বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীরা আমরা কিন্তু সারা বছরের মধ্যে জুলাই মাসটির দিকে বিশেষভাবে তাকিয়ে থাকি, অপেক্ষায় থাকি। কারণ অন্য কোনো কিছু হোক বা না হোক, এই মাসে কিন্তু আমাদের 3% একটা ইনক্রিমেন্ট হয়। তো জুলাই 2026-এও আমাদের স্যালারি এই 3% ইনক্রিমেন্টের জন্য কতটা বাড়বে, অর্থাৎ গ্রস স্যালারি কতটা বাড়বে, নেট স্যালারি কতটা বাড়বে, সেটা নিয়ে আমরা সকলে খুব আগ্রহী। তো চলো এই ভিডিওতে আমরা 2026-এর গ্রস স্যালারি ইনক্রিজ আর নেট স্যালারি ইনক্রিজটা দেখব 3% ইনক্রিমেন্টের ফলে। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সফট কপিতে প্র্যাকটিক্যাল করার আগে হার্ড কপিতে দেখো লিখে দিয়েছি স্যালারি ইনক্রিজ জুলাই 2026। মাস হিসাবে দুটি মাস নিয়েছি। জুন 2026 তাতে আমাদের স্যালারি কত ছিল, আর জুলাই 2026-এই বা কত হবে। মাস দুটো উপরে লেখা আছে, আর বাদিকে লেখা আছে বেসিক, ডিএ, এইচআরএ, এমএ যদি পাই। এভাবে গ্রস স্যালারিটা চলে আসবে, তার থেকে সমস্ত ডিডাকশন বাদ দিয়ে আমরা নেট স্যালারি পেয়ে যাবো। এই দেখো, জুনের বেসিকের সাথে 3% ইনক্রিমেন্ট যোগ করে জুলাইয়ের বেসিক হলো। ডিএ কিন্তু এই দু মাসেই 18%, এইচআরএ বেসিকে 12%, আমরা সকলেই জানি। এমএ যারা আমরা 500 টাকা পাই তারা লিখবে, যারা পাই না 0 করে দেবে। সব কটা যোগ করে গ্রস স্যালারি চলে আসলো। তাহলে জুলাই 2026 থেকে জুন 2026-এর গ্রসটা বাদ দিলে গ্রস স্যালারি ইনক্রিজটা পেয়ে গেলাম। তা এখানে বসিয়ে দেওয়া হয়েছে অটোমেটিক সবই। শুধুমাত্র জুনের বেসিকটা বসালেই কিন্তু পুরো শীটটা ক্যালকুলেশন হয়ে যাবে। এবার পিট্যাক্স, টিডিএস, জিপিএফ বা অন্য কোনো ডিডাকশন থাকলে টোটাল করে দেখো অল ডিডাকশনস জুনের ক্ষেত্রে যা, সেটাই যদি ধরে নিচ্ছি জুলাইয়ের ক্ষেত্রেও, তাহলে এখানে সেম আসলো। যাদের চেঞ্জ করেছো তারা চেঞ্জ করবে। এইভাবে গ্রস স্যালারি থেকে সমস্ত ডিডাকশন বাদ দিয়ে অটোমেটিক নেট স্যালারি চলে আসলো। এই পুরো শিটে কিন্তু আমি আবার বলছি শুধুমাত্র জুনের বেসিকটা বসাতে হয়েছে, বাকি সব কিন্তু অটোমেটিক আমার ক্যালকুলেশন হয়েছে। এইভাবেই কিন্তু এই শিটটা করা। ফলে এভাবেই দেখলে তোমরা আমরা জুলাই 3% ইনক্রিমেন্টের ফলে কার গ্রস স্যালারি কত বাড়লো, নেট স্যালারি কত বাড়লো, এটা কিন্তু সহজেই এখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারলাম। এরপর আমি আস্তে আস্তে তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো, দেখতে থাকো। বন্ধুরা, হার্ড কপিটা আগে দেখিয়ে দিয়েছি, সফট কপিটাও দেখো সেম। উপরে স্যালারিটা লেখা আছে, ক্যালকুলেশন করছি। দুটি মাস নিয়েছি, জুন 26 আর জুলাই 26। বাদিকে বেসিক, ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স যদি পাই, এভাবে গ্রসটা করব। তার থেকে সমস্ত ডিডাকশন বাদ দিয়ে নেটটা করব। আর এটা আমরা সকলেই জানি, আমাদের জুলাইয়ের স্যালারি কিন্তু আপ টু সেপ্টেম্বর পর্যন্ত সেম হবে, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সেম হবে। অক্টোবর থেকে 38% দিয়ে স্যালারি আবার অনেকটা ইনক্রিজ করবে। তো চলো এবার আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি যে প্রথমে গ্রস স্যালারি ক্যালকুলেশন হবে, তারপর সমস্ত ডিডাকশন বাদ দিয়ে নেট স্যালারি ক্যালকুলেশন হবে। বন্ধুরা, আমি আগেই বলেছি আমার এই ক্যালকুলেশন শিটটা এভাবেই করা আছে, যেখানে জুন মাসের বেসিকটা শুধু যদি আমি পাল্টে দিই তাহলে কিন্তু পুরো শিটটায় অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। একটার পর একটা উদাহরণ দিয়ে এবার আমি দেখাচ্ছি। দেখো, শুধুমাত্র জুনের বেসিকটা পাল্টালেই কিন্তু সমস্ত ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। গ্রস স্যালারিও চলে আসবে, সমস্ত ডিডাকশন বাদ দিয়ে নেট স্যালারিও চলে আসবে।
বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি শুধু জুন মাসের বেসিকটা পাল্টাচ্ছি, আর সেকেন্ডের মধ্যে কিন্তু পুরো শিটের ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি একটার পর একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে একটি সহজ ক্যালকুলেশন শিটের মাধ্যমে তোমরা জুলাই মাসে গ্রস এবং নেট ইনক্রিজটা নিজেরাই বের করে নিতে পারবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করবে এই অনুরোধ করছি। আর এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত বা প্রশ্ন থাকে কমেন্টসে অবশ্যই তা তোমরা করবে। আর নতুন বন্ধুরা যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে কোনো ভিডিও দেখলে, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। আর পুরনো বন্ধুরা তোমরা বড় মতন আমার সাথে থেকো, তোমরা আছো বলেই আমার এই পথ চলা। সকলে খুব ভালো থেকো, হাসি মুখে থেকো, এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।